অর্জুন গ্রামে এলো, সাথেও মোবাইল আনলো। দাদু ভালোবাসা ছড়ালো, পরিশ্রমে তারপর পাঠ পড়ালেন। রাহুলের সাথে মিলে পাইপ খুলল, নোংরা ভেসে আছে। অর্জুন বলল, বুন বুন থেকে তৃষ্ণা মেটায়, গাছেরা কাটলো আর মোরা ছেড়ে দিয়ে গেম ও বাইরে খেললো। খুশির সেখানে লেগেছিল মেলা। আসল দুনিয়া ওর মনকে আনন্দ দিল, এরকম গরমের ছুটি কাটালো। ঘরে দিনের সময়ও পুরোপুরি অন্ধকার ছিল, কারণ পর্দা বন্ধ থাকতো। অর্জুন নিজের বিছানায় বসেছিল আর মোবাইলে গেম খেলছিল। ওর আঙুল খুব তাড়াতাড়ি স্ক্রিনের ওপর চলছিল, আর ওর পুরো মনোযোগ শুধু মোবাইলেই ছিল। তখনই ওর মা মায়া ঘরে এলো আর চারপাশে দেখলেন, আর ঘরের অবস্থা দেখে তৎক্ষণাৎ রেগে গেলেন। উনি আগে এগোলেন আর এক ঝটকায় পর্দা খুলে দিলেন। অর্জুন, তুই সারা দিন এই অন্ধকার ঘরেই বসে থাকবি নাকি? বাইরে দেখ, কি সুন্দর রোদ বেরিয়েছে। অন্ততপক্ষে বন্ধুদের সাথে তো যা নিচে খেলতে। আরে মা প্লিজ, বাইরে খুব গরম আর সব খুব বোরিং নিচে। আমার সব বন্ধুরা অনলাইন গেম খেলছে। এই ম্যাচটা শেষ হতে চলেছে, আর 5 মিনিট দাও। মায়া অর্জুনের দিকে কঠোর নজরে দেখল, ওর হাত থেকে মোবাইল ঝটকায় ছিনিয়ে নিল। না, এখন অনেক হয়েছে। তোর গরমের ছুটি শুরু হয়েছে, আর আমি তোকে এই ফোনের গুলাম হতে দেব না। আমি ঠিক করেছি, আমরা কালকেই গ্রামে যাব। তোর দাদু তোকে মনে করছে। কি, গ্রামে? মা, ওখানে তো সিগন্যালও পাওয়া যায় না। ওখানে কি করব আমি? ওখানে শুধু ধুলো আর গরু বাছুর আছে। প্লিজ আমাকে এখানেই থাকতে দাও। তৈরি হয়ে যা অর্জুন, আমরা কাল সকালেই বেরোচ্ছি। ওখানে তুই আসল পৃথিবী দেখতে পাবি, এই ছোট স্ক্রিনের থেকে বাইরে। মায়া এটা বলে চলে গেল। অর্জুন এই কথাতে একদমই খুশি হলো না। পরের দিন একটা বাস গ্রামের বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। অর্জুন আর মায়া বাস থেকে নিচে নামলো। গ্রাম চারপাশ সবুজ গাছপালায় ভর্তি ছিল, আর হাওয়াও হালকা হালকা তাজা মনে হচ্ছিল। অর্জুন নিজের কাঁধে ব্যাগ নিয়ে উদাস দেখাচ্ছিল, কিন্তু মায়ার গ্রামে ফেরার সন্তুষ্টি পরিষ্কার বোঝা যাচ্ছিল। তখনই রাহুল নিজের সাইকেল নিয়ে সেখানে এসে পৌঁছালো। ভাই অর্জুন আর পিসি, আমি কতক্ষণ ধরে তোমাদের অপেক্ষা করছিলাম। এসো, মালপত্র সাইকেলে রেখে দাও। ভাই রাহুল, এখানে কত ধুলো রয়েছে, আর এই আমার ফোনটা দেখো, এখানে তো একটাও নেটওয়ার্ক পাচ্ছি না আমি। এবার আমি কি করব? আরে ভাই, এখানে নেটওয়ার্কের প্রয়োজন কার আছে? এখানে তো পাখিদের আওয়াজ আর ঠান্ডা হাওয়াই যথেষ্ট। চলো, দাদু তোমাদের জন্য বাড়িতে বিশেষ করে ঠান্ডা আমের পান্না বানিয়ে বসে আছে। অর্জুনকে উদাস দেখাচ্ছিল আর নিজের ব্যাগ রাহুলের সাইকেলে রেখে দিল। তারপর ওরা সবাই মিলে ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের উঠোনে দাদু চারপাইয়ের উপরে বসেছিল আর ওদের অপেক্ষা করছিল। তখনই তিনজনে বাড়ি পৌঁছালো। ওদের দেখতেই দাদু খুব খুশি হয়ে গেল। উনি তৎক্ষণাৎ অর্জুনের কাছে এলো আর ওনাকে জড়িয়ে ধরল। এসে গেছে আমার শহরের সিংহ, খুব বড় হয়ে গেছে ও। মনে হচ্ছে শহরের হাওয়া তোকে একটু সুস্থ বানিয়ে দিয়েছে। নমস্কার দাদু। ব্যাস আমি একটু হাঁপিয়ে গেছি, এখানে গরমটা একটু বেশি। গরম তো আছে বাবু, কিন্তু এই ঘরের দেওয়ালগুলো মাটি দিয়ে তৈরি, এটা তোমাকে ঠান্ডা রাখবে। কিন্তু একটা সমস্যা আছে, কিন্তু গত কয়েকদিন ধরে আমাদের ঘরের পাইপে একটুও জল আসছে না। গ্রামের কুয়োর স্তরও অনেক নিচে চলে গেছে। কি হয়েছে বাবা? মোটর কি খারাপ হয়ে গেছে? না, মোটর তো ঠিক আছে, মনে হচ্ছে ভেতরেই কোনো খারাপ হয়ে গেছে। আমি প্লাম্বারকে বলেছি, কিন্তু ও আগামী সপ্তাহের আগে আসতে পারবে না। ততদিন আমাদের সামনের পুকুর থেকেই জল নিয়ে আসতে হবে। অর্জুন
অর্জুন রোজ পুকুর থেকে জল নিয়ে আসার কথা ভেবে একটু ভয় পেয়ে গেল। ওদিকে রাহুল সব ব্যাগ ভেতরে রেখে দিল, আর তারপর সবাই গিয়ে তরতাজা হয়ে গেল। কিছুক্ষণ পর অর্জুন আর রাহুল একটা বড় গাছের নিচে বসে ছায়া নিচ্ছিল। অর্জুন এদিক ওদিক নেটওয়ার্ক খুঁজতে ব্যস্ত ছিল, ওদিকে রাহুল পাথর আর কিলের সাহায্যে নিজের চটি ঠিক করছিল। রাহুল, সত্যি বলো তো, এখানে কি সত্যিই কোথাও ওয়াইফাই নেই? আমার বন্ধুদেরকে একটা জরুরি মেসেজ পাঠাতে হবে। ভাই, এখানে ওয়াইফাই আর হাইফাই তেমন চলে না। পরিশ্রম করো আর আরাম করে ঘুমাও। আর এমনিতেও দাদু খুব চিন্তায় আছে। তুমি কি ওনাকে একটু সাহায্য করবে যে এটা পাইপের মধ্যে কি সমস্যা আছে? আমি পাইপের ব্যাপারে কি জানবো? আমি শুধু অ্যাপ ডাউনলোড করতে জানি। যদি কোনো অ্যাপ থাকতো তাহলে তার সাহায্যে পাইপ ঠিক করা যেত। মাথা লাগাও অর্জুন, তুমি তো স্কুলে বিজ্ঞান পড়েছো, তাই না? চলো গিয়ে দেখি জলের সমস্যাটা কোথায় হচ্ছে। অর্জুন মন মেরে নিজের মোবাইলটা পকেটে রেখে দিল, আর রাহুলের পেছন পেছন ঘরের পেছনের দিকে চলতে লাগলো, যেখানে মুখ্য জলের পাইপ লাগানো ছিল। রাহুল আর অর্জুন ঘরের পিছনের অংশে পৌঁছে গেল। ওখানে সব পাইপ লাগানো ছিল। দুজনে একটা ছোট ট্যাঙ্ক থেকে ঘর অবধি যাওয়া পুরনো লোহার পাইপগুলো দেখতে লাগলো। শোনো, এখানে আওয়াজটা কিন্তু ভারী লাগছে। তার মানে এখান পর্যন্ত জল তো আসছে, কিন্তু আগে যাচ্ছে না। দাঁড়াও, যদি জল এখানে আটকে থাকে তাহলে এর আগের অংশটা খালি হওয়া উচিত। অর্জুন আগে এগিয়ে পাইপে হালকা থাপথাপালো, আর তারপর সেখান থেকে একটা ফাঁকা আওয়াজ এলো। ঠিক বলেছো তুমি, সমস্যাটা এই জয়েন্টের আশেপাশেই রয়েছে। আমার কাছে একটা উপায় আছে। দাদুর কাছে একটা পুরনো লবণের ঘোল আছে, যেটা জং পরিষ্কার করে। আমরা ওটার ব্যবহার করতে পারি। দুজনে একে অপরের দিকে তাকালো আর হালকা মাথা নাড়িয়ে সহমতি জানালো। এরপর অর্জুন প্রথমবার কিছুক্ষণের জন্য নিজের মোবাইল ভুলে গেল। কিছুক্ষণ পর রাহুল আর অর্জুন তাড়াতাড়ি দাদুর ঘরে গিয়ে পৌঁছালো। ওরা ওখানে যন্ত্রপাতি আর নুনের জল খুঁজতে লাগলো, আর কিছুক্ষণ পরে সেটা ওরা পেয়েও গেল। অর্জুন একটা রেঞ্চ ওঠালো আর রাহুল নুন আলা জল ওঠালো। যেই ওরা বাইরে বেরোতে গেল, তখন দাদু ঘরে এসে পৌঁছালো। কি খুঁজছো তোমরা বাচ্চারা? কি রহস্য পেয়েছো তোমরা? দাদু, আমরা খুঁজে নিয়েছি যে পাইপের সমস্যাটা কোথায়। আমরা সেটা পরিষ্কার করার চেষ্টা করছি। একদম, কিন্তু মনে রেখো, বেশি জোর দেওয়ার জায়গায় মস্তিষ্কের ব্যবহার করো। ওগুলোকে জোর করে খুলতে যেও না। অর্জুন আর রাহুল সহমতির সাথে মাথা নাড়ালো আর সেখান থেকে বেরিয়ে গেল। দুজনে আবার সেই পাইপের অংশে পৌঁছে গেল। রাহুল জং লাগানো পাইপের মধ্যে নুনের জল ঢেলে দিল, আর অর্জুন রিং দিয়ে সেটাকে ঢিলা করার চেষ্টা করলো। এর মাঝে রাহুল পাইপটাকে জোরে ধরেছিল। আরো একটু জোর লাগাও অর্জুন, এটা আর একটুখানি হলেই খুলে যাবে। এটা খুব শক্ত মনে হচ্ছে। শহরে তো শুধু একটা কল করলেই প্লাম্বার চলে আসে। ওখানে সবকিছু কত সহজ। সহজ জিনিস আমাদেরকে শক্তপোক্ত বানায় না। তুমি যদি নিজে সবকিছু ঠিক করতে পারো তাহলে তার আনন্দ একটু অন্যরকম হয়। এই চেষ্টার পর শেষ অবধি পাইপের জোর খুলে গেল, আর খুলতেই লাগলো। দুজনের চেহারায় জয়ের হাসি ফুটে উঠল। যখন পাইপ পুরোপুরি খুলে গেল আর আলাদা হয়ে গেল, তখন ওরা ভেতরে ছোট ছোট গাছের চারা ওখানে ফেসেছিল। দেখো, এই শিকড়গুলো পুরো পাইপটা বন্ধ করে দিয়েছে। দুজনের সমস্যা বুঝে গেল। ওরা একসাথে মিলে পাইপটাকে পরিষ্কার করলো, তারপর ওটাকে আবার জুড়ে দিল, আর জল আবার বইতে লাগলো। এটা দেখে দুজনে খুব খুশি হয়ে গেল, আর সেখান থেকে ফেরত চলে গেল। অর্জুন যাওয়ার সময় পেছনে রাখা গাছগুলো দেখতে লাগলো, যেটা কম জলের কারণে রোদে শুকিয়ে যাচ্ছিল। রাহুল, আমরা এগুলো পরিষ্কার করার জন্য অন্য কিছু করতে পারি না? কি করতে পারি? আমরা তো শুধু বালতি দিয়ে জল দিই। আরে না, আমি একটা পদ্ধতি দেখেছিলাম। যদি পুরনো প্লাস্টিকের বোতলের মধ্যে ছেদ করে দিই আর সেগুলোকে ওখানে ঝুলিয়ে দিই, তাহলে ওখান থেকে জল পুরো গাছের শিকড় অব্দি যাবে, আর গাছের শিকড়ও জল পাবে, আর কোনো ক্ষতিও হবে না।
এটা তো খুব ভালো আইডিয়া। আমাদের কাছে পিছনে অনেক বোতল পড়ে আছে। দুজনে স্টোর রুম থেকে জলের বোতল নিয়ে এলো আর নিজের কাজে লেগে গেল। অর্জুন বোতলের ঢাকায় ছোট ছোট ছিদ্র করলো আর রাহুল বোতলটাকে দাঁড় করিয়ে রাখার জন্য ওখানে বাঁশের লাঠি লাগাতে লাগলো। দাদু আর মায়া ঘরে বসে কথা বলছিল। তখনই অর্জুন আর রাহুল ভেতরে এলো। ওদের কাপড়ের মধ্যে মাটি লেগেছিল, কিন্তু ওদের চেহারা আগের থেকেও বেশি আনন্দে দেখাচ্ছিল। আরে বাপরে, তোদের দুজনের কি অবস্থা হয়েছে? অর্জুন, তুই কি সেই ছেলে যে কিনা সকালের রোদে ভয় পেত? আরে মা, আমরা পাইপ ঠিক করে দিয়েছি। আর শুধু এটাই নয়, আমরা পুরো বাগানের জন্য একটা নতুন জল বাঁচানোর সিস্টেম বের করেছি। সত্যি? চলো গিয়ে দেখি তাহলে। তারপর চারজনে সেখান থেকে একসাথে বেরিয়ে এলো। চারজনে চৌঘাটে রাখা কলের সামনে পৌঁছালো। অর্জুন আগে এগিয়ে কলটা খুলল। প্রথমে হালকা হাওয়া এলো, কিন্তু তার তৎক্ষণাৎ পরেই নল দিয়ে জল ভালো করে পড়তে লাগলো। হয়ে গেছে, জল চলে এসছে। সবাই খুশিতে নেচে উঠল। অর্জুনের ভেতরে এত আনন্দ হচ্ছিল যেটা ও কখনো কোনো ভিডিও গেম থেকেও পায়নি। দাঁড়াও দাঁড়াও, এখনো আরো একটা জিনিস দেখা বাকি আছে। চলো পেছনের বাগানের দিকে যাই। অর্জুন তৎক্ষণাৎ ঘরের পেছনের দিকে দৌড়ে গেল। সবাই ওর পেছন পেছন সেখানে পৌঁছালো। অর্জুন সেখানে পৌঁছে দাদু আর মায়াকে ওর ড্রিপ এভিগেশনের ব্যবস্থা দেখালো, যেটা ও রাহুলের সাথে একসাথে করেছিল। বোতল থেকে জলের বিন্দু আস্তে আস্তে মাটিতে পড়ছিল, আর গাছ আগের থেকেও এখন বেশি সবুজ দেখাচ্ছিল। তুমি তো এটাও প্রমাণ করে দিয়েছো, যদি তোমার কাছে জ্ঞান থাকে তাহলে তুমি সেটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো। দাদু, আমি বুঝতে পেরে গেছি। আমার ফোন আমাকে দুনিয়া দেখাতো, কিন্তু এটা অনুভব করতে পারিনি। আমার ভালো লাগছে তুই বোর হোসনি অর্জুন। বোর? না না, এখন তো আমি রাহুলের সাথে মিলে পুরনো কুয়ের ঘের লাগাবো। আমরা কালকের প্ল্যানও বানিয়ে নিয়েছি। সবার চেহারায় খুশি ছিল, আর ওরা সবাই এই মুহূর্তের আনন্দ নিল। পরের দিন থেকে রাহুল আর অর্জুন কুয়োর ঢাকা ঠিক করার কাজ শুরু করে দিল। ওরা একসাথে পাহাড় আর ক্ষেতের সফর করত। রাহুল অর্জুনকে নিজের বন্ধুদের কাছে নিয়ে গেল, যেখানে অর্জুন কাবাডি আর খোখো খেলতো। এইভাবেই দিন কাটতে লাগলো, আর তারপর অর্জুনের ফেরত যাওয়ার সময় চলে এলো। পরের দিন মায়া আর অর্জুন বাস স্ট্যান্ডে পৌঁছে গেল, যেখানে ওকে দাদু আর রাহুল নিয়ে এসেছিল, ঠিক সেইভাবে যেইভাবে যাত্রা শুরু হয়েছিল। রাহুল অর্জুনের ব্যাগ নিজের সাইকেলে করে নিয়ে এলো। পরের ছুটিতে আবার এসো অর্জুন ভাই, এখনো অনেক কাজ বাকি আছে। একদম রাহুল, আমি তাড়াতাড়ি আবার ফিরবো। সবকটা গাছের খেয়াল রেখো, কিন্তু পরের বার এসে ওই গাছের ফলই খাবো। এরপরে রাহুল অর্জুনকে জড়িয়ে ধরল, আর তারপর দাদুর পা ছুঁয়ে ওনার আশীর্বাদ নিল। বেঁচে থাকো বাবু, মনে রেখো আসল সফলতা সেখানেই যেখানে সবাইকে সঙ্গে নিয়ে চলা যায়। অর্জুন হাসতে হাসতে মাথা নাড়ালো। এর মাঝেই বাস চলে এলো। মায়া আর অর্জুন বাসে উঠে পড়ল। ওরা দুজনে দাদু আর রাহুলকে বিদায় জানালো। গল্প এখানেই শেষ হলো।